মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, জান্নাতে যখন বান্দারা জান্নাতি হয়ে যাবে, যখন বান্দারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাত বন্ধ হয়ে গেল, আর জান্নাতে কেউ প্রবেশ করবে না। এবার জান্নাতের মধ্যে খোঁজ লাও, জান্নাতের মধ্যে খোঁজ লাও। গোটা জান্নাতে কোটি 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 মানুষ থাকবে। প্রথম নম্বর দেখা হলো কোন মানুষগুলোকে আল্লাহ সবচেয়ে বেশি জান্নাত দিয়েছে। খোঁজ নিয়ে দেখা যাবে আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি মুত্তাকি প্রবেশ করেছে। মুত্তাকিরা আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি প্রবেশ করবে। জোরে বলো। আর রোজা মুত্তাকি বানানোর জন্য। রোজা কিসের জন্য বলেন? রোজা মুত্তাকি বানানো। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, রোজার মাসে আল্লাহ যে হুকুম দিয়েছে, যে বিধান দিয়েছে, যেভাবে আল্লাহ পাক আমাদের রোজাগুলো রাখতে বলেছেন, আমরা যদি আমাদের রোজাগুলো ওইভাবে রাখি, আমরা যদি আমাদের সিয়াম সাধনাটা ওইভাবে পালন করি, যেভাবে আল্লাহ পালন করতে বলেছে, যেভাবে রাসূলুল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, যেভাবে আকা মাওলা রাসূলুল্লাহ আমাদের বলে দিয়েছেন, আমরা যদি ওইভাবে রোজাগুলো রাখি, আমার আল্লাহ আমাদের মুত্তাকি হওয়ার দরজা খুলে দেবে। ইবতিদা হয়ে যাবে, ইবতিদা হয়ে যাবে। তারপরে আমার আল্লাহ পাক আমাদের ঘরে ইবতিদা করে দেবে। তারপরে আমার আল্লাহ পাক আমাদের ঘরে রোজার মাসে রোজা রাখিয়ে আমরা যত মেহনত মুজাহাদা করব, আমার আল্লাহ পাক আমাদের ঘরে তত মাকাম বড় করবে। এ নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা জিনিসের একটা শুরুয়াত থাকে, প্রতিটা জিনিসের একটা শুরুয়াত থাকে। রমজান মাসে রোজা মুত্তাকি হওয়ার আমার আল্লাহ বান্দাদের জীবনে শুরুয়াত করে দেয়। প্রতিটা জিনিসের একটা শুরু হয় না, হয়নি? তাহলে মুত্তাকি হওয়ার একটা শুরুয়াত থাকে না, থাকে না? রমজান মাসে রোজা বান্দাদের জীবনে মুত্তাকি হওয়ার ইবতিদা, মানে শুরু, ইবতিদা শুরু। মুত্তাকি করার লেগে আল্লাহ রোজা দিয়েছেন। রোজা আগে থেকেই ফরজ ছিল। আমাদের জামানায় রোজা কবে ফরজ হলো? এই যে এক মাস রোজা কবে থেকে হলো? দুসরা হিজরি থেকে। কত হিজরি থেকে বলে? দুসরা হিজরি থেকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে হুজুর আমার পর্দা নিয়েছেন। হুজুরের আমাদের কাছ থেকে জাহিরি জীবন জিন্দেগি ছেড়ে হুজুর আল্লাহ পাকের দিদারে হুজুর গিয়েছিলেন। হায়াতুন নবী, জিন্দা নবী। নবীর ব্যাপারে কেউ যদি মনে করে যে হুজুর চলে গেছে, গুমরাহ কাফের। কি বলে? হুজুর যদি মরে গেছে মনে করে, সে কি হয়ে যাবে বলেন? গুমরাহ হয়ে যাবে। না, হুজুর হুজুর ইহকাল থেকে পরকালে পর্দা নিয়েছে। হুজুর পর্দা নিয়েছে, পর্দা নিয়েছে। হুজুর জাহিরিতে ছিল, হুজুর পর্দায় চলে গেছে, পর্দায়। বলে মুর্দা নয়, হুজুর আমার জিন্দা। একবার জোরে বলেছে। প্রমাণ আল্লাহর কুরআন দিচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করছিলেন, জেনে দেখে বলছিলেন তৈরি করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠিটা নিয়ে এইভাবে হুজুর আবার ঠেক দিয়ে বসে আছেন। আর জেনেরা কি করছে? ভয়ে ভয়ে কাজ করছে, ভয়ে ভয়ে কাজ করছে, কাজ করছে। আল্লাহ পাকের হুকুম, ওই অবস্থায় হুজুর শুয়ে বসে আছেন, আল্লাহ রূহটাকে কবজা করে নিল। জিসম থেকে রূহ পরওয়াজ হয়ে গেছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর ইন্তেকালের পরে ওইভাবে বসে আছে। আল্লাহর কুদরত, ওই পোকাতে লাঠির তলাটা খেয়ে নিয়েছে। যখনই খেয়ে নিয়েছে, লাঠিটা ভেঙে গেছে। হুজুর জমিনে তাশরীফ নিয়ে গেছেন। তখন বুঝতে পারলো জেনেরা যে হুজুর ইন্তেকাল হয়ে গেছে। 70 বছর আগে ইন্তেকাল হয়েছে। পাশাপাশি জেনেরা কাজ করছে, ভয়ে ভয়ে দেখছে আর কাজ করছে, দেখছে কাজ করছে, কিন্তু এক ভনক লাগে না যে হুজুর দুনিয়া থেকে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম চোখের সামনে বসে বসে 70 বছর ইন্তেকাল অবস্থা ওইভাবে রয়েছে। আল্লাহর কুরআন সাক্ষী দিচ্ছে। যদি সুলাইমান আলাইহিস সালামের হাল এরকম হয়, ইমামুল আম্বিয়ার হাল কি হবে? আকা মাওলার হাল কি হবে? 1400 বছরে আল্লাহর কসম কিচ্ছু হয়নি। হুজুর আরো সুন্দর, হুজুর আরো ভালো। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিলেন। রোজা ফরজ হলো কত হিজরিতে? হুজুর ইন্তেকাল হলেন কত হিজরিতে? 11 হিজরি। তাহলে বাকি হুজুরের জীবনে রোজা তাহলে কবার এলো? 9 বার। 9 বারের মধ্যে 2 বার হুজুরের জীবনে রোজা এসেছিল 30 দিন।
কবার? দুবার। 30 দিন কবার? দুবার। আর 29 রমজান 7 বার। আমাদের সমাজে এরকম আছে, কেউ যদি মনে করে হুজুর হয়তো ইচ্ছা করে 29টা রোজা করে ফেলবে, আছে না? না, আল্লাহর হুকুম। জেনে রেখে দেবেন, 29টা রোজা রাখলো পুরা মাসের সওয়াব, আর 30 রোজা রাখলো পুরা মাসের সওয়াব। এই রমজান মাসের এই যে 30টা রোজা, এই যে আল্লাহ পাকের মাধ্যমে, আল্লাহ পাক হুজুরের মাধ্যমে আমাদের যে রমজান দিলেন, এই রোজা একমাত্র আল্লাহর কুরআন বলছে আল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি করার জন্য। রমজান মাস এলো আমাদের জীবনে, আর আমরা যদি মুত্তাকি হতে না পারি, আল্লাহ বলছেন রোজা মুত্তাকি হবার লেগে। আমরা রোজা রাখলাম কিন্তু মুত্তাকি হতে পারলাম না। আমাদের থেকে বড় কপাল ফাটা কেউ আছে? বলেন, কপাল ফাটা কেউ আছে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই রমজান মাসে আমাদের রোজাগুলো রাখতে হবে। আমরা কি করি? আমরা শুধু পেটে রোজা রাখি, আমরা শুধু পেটে রোজা রাখি, পানি খাই না, খাবার খাই না, আর কোন রকমের কোন বস্তু, কোন খাদ্য আমরা খাদ্য নালীদের নিচে ভিতরে প্রবেশ করাই না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা শুধু পেটে রোজা রাখি, এজন্য পেটের বিষয়ে আমাদের তাকওয়া অবলম্বন হয়। বুঝতে পারলেন? ঈদ হয়ে গেল, ঈদ হয়ে যাওয়ার পরে পানি খেতে গেলে ধোঁকা লাগে না? লাগে না? খাবার খেতে গেলে কি হলো? হ্যাঁ, লাগে না? লাগে। কেন? পেটে রোজা রেখে। কিন্তু ঈদ হয়ে যাওয়ার পরে চোখ দিয়ে কোন খারাপ মহিলার দিকে খারাপ নজর দেখলে খারাপ লাগে? ধোঁকা লাগে? কেন? কেন লাগে না? এই চোখে রোজা রাখে না, পেটে রোজা রেখেছে, খেতে গেলে ধোঁকা লেগে যায়। আর হারাম দেখতে গেলে ধোঁকা লাগে না, কেন? সে রোজা রেখেছে কিন্তু চোখে রোজা রাখে না। গান শুনতে ধোঁকা লাগে না, যে আমি রোজাদার, গান শুনতে আমি রোজাদার, না, লাগে না, একবারও হয় না। কেন? সে কানে রোজা রাখে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের যেমন রোজা রাখতে হবে পেটের, ওই রকম চোখেরও রোজা রাখতে হবে, কানেরও রোজা রাখতে হবে, জুবানের রোজা রাখতে হবে। চোখে রোজা রাখা থেকে মুরাদ সমস্ত খারাপ জিনিস থেকে চোখকে বাঁচাতে হবে, সমস্ত খারাপ গেল্লা গিবত, সমস্ত গান বাজনা শোনা থেকে আর কানকে হেফাজত করতে হবে। হারাম গালাগালি করা, কিস্তাকিস্তি করা, গিল্লা গিবত করা থেকে জুবানকে হেফাজত করতে হবে। হারাম জায়গায় যাওয়া থেকে পাকে হেফাজত করতে হবে। এই হাত দিয়ে হারাম কাজ করা থেকে হাতকে হেফাজত করতে হবে। বান্দা রোজা রেখেছে অথচ মারধর করে, মারামারি করে, রোজা রেখে ঘুষি মেরে ফেললো, চর মেরে দিল, নিজের স্ত্রীকে মারলো, নিজের মাকে মারলো, নিজের বাপকে ঘাত ধাক্কা দিল, নিজের ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেললো। এ নবীর উম্মত উম্মতিরা, অথচ আল্লাহ রাসূল আমাদের শিখাচ্ছেন, যদি তোমাকে কেউ গালাগালি করে, খিস্তাখিস্তি করে, খারাপ কথা বলে, বাজে কথা বলে, কু কথা বলে, তুমি রমজান মাসে রোজা রেখেছো আর তোমার সঙ্গে কেউ খারাপ কথা বলে, আল্লাহ রাসূল বলছে তুমি তার জবাবে বলো আনা শাইমুন, আনা সাইমুন, তাকে উত্তর দাও আমি রোজাদার, আমি রোজাদার, আমার সঙ্গে রকম করবেন না, আমি আল্লাহর জন্য নিজে রোজা রেখেছি। কেন আমাকে গালাগালি করছেন? আমি তো রোজাদার, আমাকে এরকম করবেন। আর আমরা কি করি? আমরা যদি গালাগালি আমি বলি আমরা রোজাদার, বলি আমরাও একটা গালাগালি দিয়ে দিলাম। কথা ঠিক না ভুল বল? এই নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে শুনে রেখে দেন, তাকওয়া কুতাকারে, তাকওয়া নিজের শরীরের, তাকওয়া নিজের শরীরের। এই নবীর উম্মত উম্মতিরা, শুধু চোখ দিয়ে তাকওয়া নয়, শুধু কান দিয়ে শরীর নয়, চোখও যেমন শরীরের অঙ্গ, আর এরম কানও শরীরের অঙ্গ, মুখের বলাটাও শরীরের, এই খাওয়াটাও শরীরের, যে হেঁটে যাওয়াটাও শরীরের। এরকম দ্বারা আমাদের শরীরকে 7 ভাগে ভাগ করা হয়েছে। চোখ 1 ভাগে করা হয়েছে, কান 2 ভাগে করা হয়েছে, কান চোখ কান জুবান পেট, এরকম ভাবে দিল, হাত পা, এরকম ভাবে 7 ভাগে ভাগ করেছে গোটা শরীর। এই নবীর উম্মত উম্মতিরা, রমজান মাসে বান্দা যখন রোজা রাখে, বান্দা রমজান মাসে রোজা রাখা, এই 7 অঙ্গের আমার আল্লাহ তাকওয়া নসিবে করে দেয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, একজন জন মোবাইলে খারাপ ভিডিও দেখছে, বেরোজগার, খারাপ ভিডিও দেখছে, বন্ধু হয়, বলে শোন না দেখবে কি হয়েছে, দেখবে।
আপনি রোজা রেখে আছেন, আপনি কি আছেন মানে রোজা রেখে আছেন, আপনি কি করবেন? দেখবেন সত্যি কথা, উলঙ্গ ভিডিও দেখবেন, আপনি খারাপ ভিডিও দেখবেন না, অশ্লীল ভিডিও দেখবেন না, কেন? রোজা রেখেছেন। আপনি দেখেন, দেখেন বলেই তো আপনাকে ডেকেছে, তার সঙ্গে সেই সম্পর্ক আপনার আছে, আপনি দেখেন, একসাথেই দেখেন, কিন্তু আজকে দেখছেন না কেন? আপনি রোজা রেখেছেন, আপনি রোজা রেখেছেন। বলছে কি গালাগালি করছে শোন, বলে না না আমি রোজা রেখেছি, আজকে না, পরে মগরব পরে। কেন? বান্দা রোজা রেখেছে। আর রোজা বান্দাকে কি দেখ, কি শিখায় বলেন? তাকুয়া শেখায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাকুয়া কাকে বলে? তাকুয়া কাকে বলে? তাকুয়া বেঁচে বেঁচে চলাকে বলে, বেঁচে বেঁচে চলাকে বলে। যেমন যেমন আমি আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যাই, এক জুবান আমার আছে, জুবান আমার আছে, আমি কথা বলি, এই জুবান দিয়ে কথা বলি, ভালো কথাও বলি, খারাপ কথা বলি, গালাগালি করি, আবার দোয়া দরুদ পড়ি, কলেমা শরীফ পড়ি, আবার গালাগালি করি, খিস্তাখিস্তি করে, কাউকে সৎ যুক্তি দিই, মিথ্যে যুক্তি দিই, খারাপ যুক্তি দিই, ভালো যুক্তি দিই। এটার নাম তাকুয়া নয়, এটার নাম তাকুয়া নয়। জুবান দিয়ে সেই কথাটাই বলবো যে কথাটায় আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। জুবান দিয়ে ও কথা বলবো না যে কথায় আল্লাহ নারাজ হবে, এটা হচ্ছে জুবানের তাকওয়া। চোখ দিয়ে ওটাই দেখবো যেটা দেখলে আল্লাহ খুশি হয়। বাপ মায়ের মুখ দেখবো, আল্লাহ মকবুল হজের সব দান করবে। আল্লাহর কাবা দেখবো, বসে বসে আল্লাহর কাবা দেখবো, আল্লাহ কুলিটা রহমত বর্ষণ করবে। এই চোখ দিয়ে আমি রাসূলুল্লাহ রওজা মুবারক দেখবো। হুজুর পাক বললেন যে আমার রওজা দেখে গেল, সে যেন রাসূলুল্লাহ দেখে চলে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই চোখ দিয়ে আমি এতিম মিসকিন দেখে ভালো চোখে দেখবো, তাকে সাহায্য করার লেগে দেখবো। এই নবীর উম্মত উম্মতিরা, হারাম দেখবো না, হারাম দেখবো না, খারাপ দেখবো না। আল্লাহ যে সব দেখাতে নারাজ ও সবগুলো দেখবো না। এটা হচ্ছে চোখের তাকওয়া। আমি চোখ দিয়ে কাঁদবো, চোখের পানি বের করব, সবাই ঘুমাবে, আর আমি আল্লাহ আল্লাহ করে চোখ দিয়ে পানি বের করব, চোখের পানি ফেলবো। এটার নাম হচ্ছে চোখের তাকওয়া। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে একটা জিনিস ছাড়া আর একটা জিনিস নিবা, একটা জিনিস বর্জন করা, একটা জিনিস গ্রহণ করা, আদেশটাকে মেনে চলা আর নিষেধটাকে বেছে বেছে চলা, এটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া আপনার তখনই হাসিল হবে যখন আপনার খেয়ালে আল্লাহ 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 হবে। যখন আপনার খেয়ালে আল্লাহ চলে আসবে, আপনি কি করবেন? আপনি আল্লাহর ভয়ে বেঁচে বেঁচে চলবেন, বেঁচে বেঁচে চলবেন। তাহলে আল্লাহ এ খেয়াল আসা, আল্লাহ এ খেয়াল যদি আপনার না থাকে, আপনি বেঁচে বেঁচে চলবেন না। আল্লাহ খেয়াল থাকলে আপনি বেঁচে বেঁচে চলবেন। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, আল্লাহর ওলি যারা, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। এটা হাসিল করার লেগে কত ওজিফা করতে হয়, তারপরে এ হাসিল নিয়ামত, এ নিয়ামত হাসিল হয়। কিন্তু রমজান মাসে যারা রোজা রাখে, এই রোজাদারদের করে আল্লাহ দেখছে, এ নিয়ামত, এ হাসিল আমার আল্লাহ এমনিতেই দান করে দেয়। আপনি রোজার মাসে ইফতারে বসে আছেন, সব সাজানো আছে, খাচ্ছেন না কেন? তো মানা করেছে। আপনি যদি মাঠের মাঝখানে একাও থাকেন, একাও, কেউ নেই, একা, আমি নিজের কথাই বলছি, আমি মাঝে মাঝে অন্য অন্য জায়গায় পাহাড়ে ইফতার করতে আমি করি, পাহাড়ের মাথায় ইয়ে দুইজনের লেগে চলে গেল, যে সব মাল ফাল কিনে নিয়ে, যে একদম আমার সব ঘোরা। এই গত বছর আমি গিয়েছিলাম, এক এক দিন এক এক জায়গায় ইফতার, মাঠে চলে গেলেন, আজকে মাঠে ইফতার করে সব সুন্দর করে সব বেঁধে বুঁধে নিয়ে গেলেন গাড়ি করে, সব নিয়ে যে কেউ নেই, আপনি একা আছেন। ধরেন আমি একা নয়, অন্যজন আরেকজন আরো সব ছিল। আমি বলছি আপনাদের কাছে আপনি একা আছেন। এবার বলেন মাঠের মাঝখানে কেউ কোথায় নেই, আপনি কি খেতে পারবেন? কেন খাচ্ছেন? টাইম হয় না নয়, কেন খাচ্ছেন? আল্লাহ দেখছে। এক সেকেন্ড আগে খাবেন কি? কেন? আল্লাহ দেখছে। ওই লোকটাই, যে লোকটা খারাপ কাজ করে, বাজে কাজ করে, গান শুনে, আমি নিজের কথা বলছি, খারাপ কাজ করে, বাজে কাজ করে, জেনা করে, জুলুম করে, অত্যাচার করে, ব্যভিচারী করে, বড় খারাপ, নিকৃষ্ট, জঘন্য, ওই লোকটাই রোজা রেখেছে। ওই লোকটাই, যে লোকটা কারো পরোয়া করে নেই, কোনো খেয়াল নেই, হই হই করে, সেই লোকটাই রোজা রেখেছে। কিন্তু ইফতারের যতক্ষণ আল্লাহর হুকুম যতক্ষণ না হচ্ছে, সে ইফতার
সে এক ঢোক পানি খেচ্ছে না, কথা ঠিক না ভুল বলে? কেন? তার খায়ালে এসেছে আল্লাহ আমাকে, কে কার ভয়ে? মানুষের ভয়ে না, কি বলছে? আল্লাহ আল্লাহ। তাহলে তার খেয়াল এসছে তো, নুকে নুকে গালের ভিতরে পানি, গালের ভিতরে কুল্লি করছে, গালের ভিতরে পানি। সে যদি একটুখানি এক ফুটা খেয়ে নেয়, কেউ 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 টের পাবে? টের পাবে? কিন্তু রোজাদাররা খায়, কেন খায় না? আল্লাহ আল্লাহ প্রতিটা ক্ষেত্রে একটু ভালো খুশবুদার নিতে চাই না, না না না, আল্লাহ দেখছে, কথা ঠিক না ভুল বলে? কেন? কারণ আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এজন্যই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। মুত্তাকি মানে এই হাল তোমার পয়দা হয়ে যাবে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, এই হাল তোমার পয়দা হয়ে যাবে, এই অবস্থা পয়দা হয়ে যাবে। এই অবস্থা যদি পয়দা হয়ে যায়, এই হাল যদি তোমার কিরদারের মধ্যে ঢুকে যায়, আজকে আপনি কি করছেন? আজকে রোজা রাখা অবস্থাতে ওই হাল পয়দা হয়ে গেছে অলরেডি, ওই হাল পয়দা হয়েছে, আমার আল্লাহ দেখছে। আপনি বেশি করে থুতু গিলছেন না, একটু পানি মুখের মধ্যে আছে সেটাও গিলছেন না, ভালো খুশবু খাবারের খুশবু নিচ্ছেন না, আজান হতে বাকি আছে 2 মিনিট তাও খাচ্ছেন না, ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে খাচ্ছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে এই হাল পয়দা হয়ে গেল কোন বান্দা? যে বান্দাটা এমনি গুনাহগার, এমনি খারাপ বান্দা, নামাজ হয়তো কাজা করে ফেলে, এই গালাগালি খিস্তাখিস্তি করে ফেলে, মারামারি করে ফেলে, চায়ের দোকানে হুড়োহুড়ি করে লাপালাপি করে, সেই বান্দা রোজা রেখেছে, তার হাল কেমন হয়ে গেছে? সে সবসময় রোজা রাখার অবস্থাতে সবসময় খেয়ালে আছে আমার মাবুদ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। রোজার ব্যাপারে একটু এদিক ওদিক করে না, আল্লাহ আমাকে দেখছে। এ নবীর উম্মত উম্মতিরা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। সে 30টা যদি রোজা রাখে, 30টা রোজা রাখা অবস্থাতে সে সবসময় মনে মনে করবে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। হে নবীর উম্মত উম্মতিরা, এ হাল পয়দা হয়ে যাবে। এ হাল পয়দা হয়ে যাবার পরেতে সে রমজান মাস কেটে যাবে, ঈদের নামাজ হয়ে যাবে, রমজান মাস কেটে গেল, তারপরে সে জীবন যাপন করতে আরম্ভ করেছে। যদি ওইটা হাল ঠিকঠাক ভাবে 30 দিন ঠিকঠাক কাটাতে পারে, ওই হালটা বরকরার হয়ে যাবে। যখনই গালাগালি করতে যাবে মনে মনে করবে না আমার আল্লাহ আমাকে দেখছে, যখনই হারাম খেতে যাবে মনে মনে করবে না আমার আল্লাহ আমাকে দেখছে, যখনই লোকের উপর অত্যাচার জুলুম করতে যাবে মনে মনে করবে না আমার আল্লাহ আমাকে দেখছে। এরকম করতে 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 সে ওই জিনিসের উপরে যত মেহনত মুজাহাদা করবে, তার তাকওয়াকে আল্লাহ তত বড় করে দেবে, তার তাকওয়াকে আল্লাহ তত বড় করে দেবে। আর তাকওয়া যত বড় হবে, আল্লাহর দরবারে বান্দার ইজ্জত আমার আল্লাহ তত বড় করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। যে লোকটা একদম একদম সার্কাস হুড়োহুড়ি লাফালাফি করতো, সেই লোকটাকে আল্লাহ রমজান মাসে নিয়ে এসে ঠান্ডা করে দিয়েছে। মানে যার খেয়ালই ছিল না, রমজান মাসে রোজা তাকে খেয়ালে ঢুকতে দিয়েছে। আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ বলেন দেখছেন, আল্লাহ দেখছেন। মুসলমান, এই আল্লাহ দেখা, এই যে চিন্তার নিয়ামত রমজান মাসে রোজায় আল্লাহ দান করে দেয়। একবার জোরে বলুন। একটু আগে আগে আসেন তো, মাশাআল্লাহ মানুষজন তো অনেক জায়গা হচ্ছে, একটু আগে আগে আসেন যতটা পারেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক কোরআনেও বলেছেন, মাজলিস সমূহে একে অপরকে একটু বসার জায়গা করে দাও, আমি তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেবো। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা
বলছি ওখানটা এদিকটা পাঠিয়ে দেন না, এদিকটায় জায়গা আছে। আচ্ছা প্যাকেট রেডি করতে হবে, নাহলে ইফতার তো একসাথে সবার ব্যাপার। এখানে ভিতরে জায়গা আছে, চলে আসেন এখানে। আল্লাহুম্মা সাল্লি আলা আবার এলো রমজান, আবার এলো রমজান। রমজান পে খুশি না বেজার? কবিতাই বলছে আবার এলো রমজান, আবার এলো রমজান। সব বলেন আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা, মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা। বুঝিবার তরে সেই সিয়ামের দান, বুঝিবার তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। সব বলেন মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। সব বলেন আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহুম্মা প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করে দু চার কথা বলছি। আমি এখানে
3 বছর না রমজান মাসে কবার এলাম? 4 বার। এখানে 4 বার। কথা হচ্ছে তো এখানে অনেক মানুষ এসে বসেছেন, আবার অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কতজন ইন্তেকাল হয়ে গেছে। যারা ইন্তেকাল হয়েছেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন। কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলকে নিয়ে। তাই কি আলোচনা করব, আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন আমি আপনাদের বলছি। আল্লাহ আমাদের করে রমজান মাস দিয়েছেন তাকওয়া, মুত্তাকি করার জন্য। তাই রমজান মাস আসবে আমাদের জীবনে আর আমরা মুত্তাকি হব না। আল্লাহ বলছে রমজান মুত্তাকি হওয়ার লেগে, আর আমরা রোজার মাসে রোজা রাখবো আর মুত্তাকি হব না। এটা কি হতে পারে? যদি আমরা রোজা রাখার মতো রোজা রাখি আল্লাহ আমাদের মুত্তাকি করে দেবে, মুত্তাকি করে দেবে। তবে খবরদার রোজা কামাই করবেন না। রোজা আল্লাহ ফরজ করেছে। রোজা আল্লাহ কি করেছে বলে? ফরজ করেছে। আল্লাহ মাফ করেন। যদি সফরে থাকে আল্লাহ বলেছে তুমি গুনতির দিনটা পুরো করে দেবে। কারণ 2 দিন সফরে ছিলেন, 2 দিন রোজা রাখতে পারেন না, ওই ঘুরে এসে সারা বছর 11 মাসের মধ্যে 2টো পূরণ করে দেবে। কথা বুঝতে পেরেছেন? মা বোনেদের ওই রোজার মাসে যদি ওই যে আল্লাহ পাক খাস কয়েকটা দিন করেছে না মেয়েদের, ওই খাস দিন পড়ে যায় তাহলে কি হবে? রোজা তো রাখা যাবে না খাস দিনে, ওই রোজাগুলো গুনতিতে পুরো করলে পরে। কিন্তু নামাজের কাজা নেই। এই যে খাস আইয়াম আসে না মেয়েদের, এই খাস আইয়ামে যদি নামাজ কাজা হয়, নামাজের কাজা নেই। নামাজ কাজা করতে হয় না, আল্লাহ না পড়লেও এমনি সব দেবে। একবার জোরে বলেছে। কিন্তু রোজার কামাই আছে। কিন্তু অনেকে জানে না, মনে করে নামাজও কাজা যেমন নেই, রোজা কামাই করলে রোজা রাখতে না। রোজা কিন্তু 11 মাস সময় আছে, গুনতিতে আপনাদের করে পুরা করে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। শরীর খারাপ, রোজা রাখতে পারেন না, পরে গুনতিতে পুরো করে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আর আল্লাহ পাক বলছেন যদি কেউ রোজা রাখতে না পারে সে যেন একটা মানুষকে খাওয়ায়, একটা মানুষকে উন্দা খাবার খাওয়ায় একটা মানুষকে। তবে আল্লাহ বলছে তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের লেগে ভালো যদি তোমরা জানতে। তার মানে রোজাটা রাখো এতেই আল্লাহ পাক বলছে তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য ভালাই লুকিয়ে আছে। একবার জোরে বলো। কারণ মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা খেয়াল করে শুনে গেদার কেন আল্লাহ পাক বলছেন এ নবীর উম্মতিরা? কারণ হচ্ছে আমার আল্লাহ জান্নাতীদের করে জান্নাত দেবে। কেউ জান্নাতে হুর পাবে, কেউ জান্নাতে গেলেমান পাবে, কেউ জান্নাতে উপচে পড়া পান পাত্র পাবে, কেউ জান্নাতে সারাবান তহুরা পাবে, কেউ জান্নাতে বালাখানা বিল্ডিং পাবে, কেউ জান্নাতে বাগান পাবে, উদ্যান পাবে, কেউ জান্নাতে আর কি সুন্দর সুন্দর নহর পেয়ে যাবে। কিন্তু রোজাদার যখন জান্নাতে যাবে, রোজাদারদের করে জান্নাতে আল্লাহ পাক আলাদা পুরস্কার দেবে, অন্য আমলকারীওয়ালাদের করে হুর দেবে, গেলেমান দেবে, আর রোজাদারদের করে আমার আল্লাহ দিদারের পুরস্কার দেবে। জান্নাতীদের পুরস্কার আল্লাহ দিদার। একবার জোরে বলে। যারা আল্লাহ দিদার করতে চাও বেশি বেশি করে রোজা রাখো, রোজায় আল্লাহ দিদার লুকিয়ে আছে। একবার জোরে বলে। এ নবীর উম্মতিরা রোজা রাখতে হবে। যদি রোজা না রাখো মুত্তাকি হতে পারবে না। ঠিকঠাক সঠিকভাবে আপনাকে 30টা রোজা রাখতে হবে। আল্লাহ যে 1 মাস রোজা ফরজ করেছে ওই রোজাটা আপনাকে রাখতে হবে। রাত্রেবেলায় তারাবির নামাজ পড়তে হবে। জেনে রেখে দেবেন এই রমজান মাসে আমার আল্লাহ পাক কুরআন নাজিল করেছে। অনাজ্জালুল কুরআনা, আমার আল্লাহ পাক কুরআন পাঠিয়েছে, আমার আল্লাহ পাক কুরআনকে পাঠিয়েছে। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, আমার আল্লাহ পাক এই রমজান মাসে কুরআনকে অবতীর্ণ করেছে, আমার আল্লাহ কুরআনকে নাজিল করে দিয়েছে। এ নবীর উম্মতিরা, তাই এই কুরআনকে আমাদের পড়তে হবে। কুরআন পড়ার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কি ব্যবস্থা করে দিয়েছে? আল্লাহ তারাবির নামাজ দিয়েছেন, সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ পড়তে হবে। তারাবি যদি না পড়ো গুনাহ হবে। এ নবীর উম্মতিরা, রাত্রেবেলায় আপনি তারাবির নামাজ পড়বেন, খতম তারাবির নামাজ পড়বেন, আপনি 1 পারা 2 পারা 3 পারা করে কোরআন শরীফ শুনবেন, দিনের বেলায় রোজা রাখবেন। এরকম করতে করতে যদি আপনি 30টা দিন এইভাবে কাটাতে পারেন, 30টা দিন আপনার রোজাও হয়ে যাবে। 30 পারা কোরআন আমার আল্লাহ খতমের সওয়াব দান করে দেবে। এ নবীর
নবীর উম্মত উম্মতিরা, কেননা হুজুর জানিয়ে দিয়েছেন কুরআন পড়লে যে সওয়াব, কুরআন শুনলে সে সওয়াব। হাফেজ সাহেব কুরআন শরীফ পড়ছে, ইমাম সাহেব কুরআন শরীফ পড়ছে, কুরআন শরীফ পড়ছে, আল্লাহর কোরআন 30 পারা পড়লো, সে যা সওয়াব পেলো, যত মানুষ পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন শুনলো, আল্লাহ তাকেও সেই সওয়াব দান করে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, কি করতে হবে? 30টা রোজা আমাদের রাখতে হবে। যদি আমরা রোজাগুলো ঠিকঠাক ভাবে রাখতে পারি, আমার আল্লাহ আমাদের তাকওয়া দান করে দেবে। কারণ আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, এ মিথ্যা হতে পারে না, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এজন্যই ফরজ হয়েছে যাতে করে তোমরা তাকওয়াদার হয়ে যাও, তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা যাতে করে মুত্তাকি হয়ে যেতে পারো। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের রোজা রাখতে হবে। রোজা রাখে, রোজা আল্লাহর পছন্দনীয় ইবাদত। আল্লাহ কোন ইবাদতের ব্যাপারে বলেন আমার ইবাদত, একমাত্র রোজার ব্যাপারে বলেছে আমার ইবাদত। আস-সাওমু লি ওয়া আনা উযযাবিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার জন্যের পুরস্কার আমি দেব। কি পুরস্কার? হাবিবুল্লাহ বলে, শোনো শোনো, কি পুরস্কার শোনো। এর পুরস্কার আল্লাহ নিজে, এর পুরস্কার আল্লাহর দিদার। মুসলমান রোজা রাখো, আল্লাহ দিদার পাবে। জোরে বলে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলে দিয়েছেন রমজান মাস এসে গেলে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। সিলসিলাতুস শায়াতিন, আমার আল্লাহ শয়তানকে জিনজিল পরিয়ে দেয়। যত সার্কাস জিন আছে, যত শয়তান আছে, আল্লাহ পাক শয়তানকে জিনজিল পরিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। আর জিন দিয়ে করে আল্লাহ, শয়তান দিয়ে করে আল্লাহ জিনজিল পরিয়ে দেয়। জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যাওয়া থেকে মুরাদ এই রমজান মাসে এমন এমন গুনাহ থেকে আল্লাহ বান্দাদের বাঁচিয়ে দেয়, যে গুনার কারণে বান্দা জাহান্নামী হয়ে যেত, ওই গুনাহ থেকে আল্লাহ, জাহান্নামায় যাওয়া গুনাহ থেকে রমজান মাসে রোজা রাখার ওসিলাতে আমার আল্লাহ বান্দাদের বাঁচিয়ে দেয়। জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া থেকে মুরাদ এমন এমন ইবাদত আমার আল্লাহ রমজান মাসে বান্দাদের দিয়ে করিয়ে নেয়, যেসব ইবাদতে বান্দাদের করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, শয়তানকে আমার আল্লাহ জিনজিল পরিয়ে দেয়, জিনজিল পরিয়ে দেয়, শয়তানকে আল্লাহ আবদ্ধ করে দেয়, বন্ধ করে দেয়। তাহলে শয়তান বন্ধ হয়ে গেল, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, শয়তান আটক হয়ে গেল, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দিল, মহল তৈরি করে দিল। আমার আল্লাহ মহল তৈরি করে দিল, রহমত বরকত মাগফিরাতের আমার আল্লাহ নুজুল করতে আরম্ভ করলো, মহল তৈরি করলো। এই মহল আল্লাহ পাওয়ার মহল আল্লাহ তৈরি করে দিয়েছে। এই 1 মাস মেহনত মুজাহাদা করো, 11 মাস মেহনত করলে যে মাকাম তুমি না পাবে, এই 1 মাসে তার থেকে বেশি মাকাম তুমি পেয়ে যাবে। মেহনত মুজাহাদা করো, হাল এটা হয়ে যাবে, তোমার কিছু হোক না হোক তুমি এই হালে পৌঁছে যাবে। তোমার অবস্থা এরকম হবে যে আমার আল্লাহ আমাকে দেখছে, এই কাইফিয়াত তোমার তৈরি হয়ে যাবে। আল্লাহ দেখছে, এই কাইফিয়াত যদি তৈরি হয়ে যায়, আর ওটাকে যদি ধরে 11 মাস কাটাতে পারো, তারপরে আবার রমজান আছে, তারপরে আবার 11 মাস কাটাও, তারপরে আবার রমজান আছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই হাল, এই কাইফিয়াত যদি তৈরি করতে পারো, আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ পাক তোমাকে তাকওয়াওয়ালা মুত্তাকি বান্দা বানিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমান মেহনত করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সারা বছর দেখেন, আপনারা দোয়া চান না? চান না? রমজান মাসের দোয়া সারা বছর দোয়া এক মনে করেন না? রমজান মাসের দোয়া সারা বছর দোয়া এক মনে করেন না? সারা বছর আপনি দোয়া চান, আপনার জুবানে গন্ধ থাকলে গন্ধ, ভালো থাকলে ভালো, আপনি যেমন যেমন আপনার জুবানে দোয়া চাইছেন। কিন্তু রমজান মাসের দোয়া, প্রতিটা দোয়াতে মিশকে আম্বরের খুশবু লাগানো আছে। এই বলেন আল্লাহ, সারা বছর আল্লাহ বলছেন, আল্লাহ মুখ দিয়ে বেরোচ্ছে, খুশ বেরোচ্ছে, আল্লাহ বেরোচ্ছে বেরোচ্ছে। কিন্তু রোজা রেখে আল্লাহ বলছেন, আল্লাহর কসম, আল্লাহতে, আল্লাহ বলাতে মিশকে আম্বরের খুশবু লেপটে আছে। একবার জোরে। আর হুজুর বলেছে রোজাদারের মুখের খুশবু আল্লাহর দরবারে মিশকে আম্বরের থেকে প্রিয়। আমরা আল্লাহ কার জন্য বলি? কার জন্য বলি? আল্লাহকে কেন ডাকি? আরে কথা বলেন, আল্লাহর জন্যই তো না, অন্য কিছুর লাগি ইবাদত করে নাকি? আল্লাহ বলি আল্লাহর জন্য, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, টুই পড়ি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য, রোজা রাখি, তাকওয়া তাহারাত সবকিছু আল্লাহর জন্য। কথা ঠিক না ভুল বলেন? সব কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। সারা বছর আল্লাহ আল্লাহ করি, কিন্তু রোজা তো রাখিনি,
বলি যেমন মুখ এরকম বেরোয় আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, আর রমজান মাসে যেই আল্লাহ বলছে রোজা রাখা অবস্থাতে তার আল্লাহ বলাতে মিশকে আম্বরের খুশবু লেগে আছে। যেই দরুদ পড়ছে তার দরুদ পড়াতে মিশকে আম্বরের খুশবু লেগে আছে। যে সুবহানাল্লাহ বলছে তার সুবহানাল্লাহ বলাতে মিশকে আম্বরের খুশবু লেগে আছে। তাই যদি একটা লোকের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, কথা হিসাব আমরা তো আমি নিজের কথাই বলছি, তোমরা কিছু মনে, গন্ধওয়ালা লোক গন্ধ বেরোচ্ছে, এখন আমাকে শোনো না একটা কথা, আমি শুধু বল ঠিক আছে যাও যাও পরে কথা বলো, যাও যাও, কথা ঠিক না ভুল বলো, আর খান থেকে যে কি খুশবু বেরোচ্ছে আমি আরো তাতেই বলো হ্যাঁ কি বলছো কি বলছো, কথা ঠিক না ভুল বলো। সারা বছর আমরা গুনাহগার, মুখ থেকে গন্ধ বেরোয়, গালাগালি খিস্তা খিস্তি, তারপর বাজে কথা কুকথা গেল্লা গিবত করি, জীবন দিয়ে গন্ধ বেরোয় সারা বছর। সেই জুনায়েদ যে জুনায়েদের 11 মাস মুখ থেকে গন্ধ বেরোয়, সেই জুনায়েদ রোজা রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে জুনায়েদ তুই রোজা রেখেছিস, তোর মুখের গন্ধ আমি আল্লাহ আমার কাছে মিশকে আম্বরের থেকেও খুঁজবো। তাহলে এবার আমার মুখ থেকে খুঁজবু বেরোচ্ছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন না আল্লাহ। আগে বলতো মাফ করে দেন গন্ধের সাথে বেরোত, আমি আমার কথা বলছি আপনার মনে করেন না, গন্ধের সাথে বেরোত। এখন জুনায়েদ বলছে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ বেরোচ্ছে না বেরো, হ্যাঁ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বেরোচ্ছে না বেরোনে, মাফ করে দেনটাও বেরোচ্ছে, তার সাথে মিশকে আম্বরের খুশবু লিপ্টে আছে একবার জোরে। আল্লাহ পছন্দ করবে না করবে না করবে না। তাই রমজান মাসে খুব দোয়া চাও, খুব দোয়া চাও, ঝগড়া ঝামেলা করুনি, ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকো, খুব মেহনত মুজাহাদা করো, সব সময় খেয়াল করছো। এই রোজা রাখা অবস্থায় যে খেয়াল আপনাদের পয়দা হয়েছে যে আল্লাহ দেখছে, এটাকে ধরে রাখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার আগের জীবনও ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রমজান মাস আমাদের কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোদের লেগে ফরজ করা হয়েছে যেমন আগের মানুষদের লেগে রোজা ফরজ করে। কেন? মুত্তাকি। আল্লাহ যখন বলেছে রোজা আমাদের মুত্তাকি করার লেগে তৈরি দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে দেয়, সকল আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনাদের লেগে আমি, হাজী সাহেব বলছিলেন যে ওপরে কাজ শুরু হয়েছে, কটা ছাত্র এখন পড়ছেন?